এতেকাফ, এতেকাফ শব্দের অর্থ হচ্ছে গিয়ে অবস্থান করা। এতেকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়াকিফুনা ফিল মাসাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করবা ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলামিশা করবে না। এখন আসি এতেকাফ কাকে বলে? এতেকাফ বলা হয় দুনিয়ার সকল কাজ থেকে বিরত থেকে মসজিদ থেকে বের হবে না। মসজিদে কি হবে না? বের না হয়ে আল্লাহর ইবাদতে বন্দিগিতে তাসবিহ তাহলিল জিকির আজকারের মাধ্যমে নিজেকে মসজিদে আবদ্ধ করে নাম হচ্ছে কি এতেকাফ। বলেন না সুবহানাল্লাহ। আর মহিলারা যদি এতেকাফ করে তাহলে তারা ঘরের মধ্যে একটি কোনায় যে কোনো একটা জায়গায় পর্দা দিয়ে তারা এতেকাফের নিয়তে এতেকাফ করবে। বুঝতে পেরেছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়াকিফুনা ফিল মাসাজিদ। তোমরা যতক্ষণ পর্যন্ত মসজিদে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত তোমরা তার স্ত্রীদের সাথে মেলামেশা করবে না। এতেকাফ ব্যক্তির এত বেশি পরিমাণ সওয়াব, এই সওয়াবের পরিমাণ মাহে রমাদানের এর চাইতে বড় ফজিলত আর কোনো হতে পারে না। কারণ এতেকাফ ব্যক্তি যখন শেষের 10 দিন এতেকাফ করবে, এই হাদিস পিছনে আসতেছে, যে ব্যক্তি এতেকাফ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি সওয়াব দান করে দিবেন, কাআমিলিল হাসানাতি কুল্লিহা। অর্থাৎ এতেকাফের বাইরে যত মানুষ আছে, আপনি আমি যখন এতেকাফ রাখবো না, পৃথিবীর যত মানুষ আছে এতেকাফের বাইরে সকলের পরিমাণ সবাই আমল করে যে সওয়াবগুলো অর্জন করবে, একজন ব্যক্তি যখন এতেকাফ করবে তাকে বাহিরের সমস্ত মানুষগুলোর সওয়াব তার এতেকাফ ব্যক্তিকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে সবচেয়ে বড় প্রমাণ এই বিষয়টা হয়, কোন ব্যক্তি যদি এতেকাফ থাকে বোঝা যায় সে গুনাহগার না, গুনাহ থেকে মুক্ত হয়ে বান্দাটা মাসুম হয়ে যায়। বান্দাটা যখন এতেকাফ করে বান্দাটা তাকওয়াবান হয়ে যায়। বান্দা যখন এতেকাফ করে বান্দাটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। বান্দা যখন এতেকাফ করে বান্দা এতটুকুর মধ্যে বিশ্বাস স্থাপন, মনের মধ্যে কল্পনা জল্পনা চলে আসে যে মায়ে রমজানের তাকওয়া আমি অর্জন করতে পেরেছি, মায়ে রমজানের প্রশিক্ষণ আমি গ্রহণ করতে পেরেছি, তাকওয়াবান আমি হতে পেরেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবুল করেছে, আমি এতেকাফ থেকেছি, আলহামদুলিল্লাহ আমি সাকসেস। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এতেকাফ মনে করবেন যে রমজান পাইলাম, গুনাহ মাফ করতে পারলাম কিনা, তার সবচেয়ে বড় আলামত হচ্ছে গিয়ে পবিত্র মাহে রমজানে এতেকাফ করা। বলেন না সুবহানাল্লাহ। এতেকাফ করতে হবে কয়দিন? 10 দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাকিফুল আশরাল আওয়াকির মিন রমাদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মাহে রমাদানের শেষের 10 দিন এতেকাফ করতে। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র অন্য হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু 10 দিন এতেকাফ করতে পারেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 10 দিন ইতিকাফ করতে পারেন না, এই জন্য যে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর অবস্থায় ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তিনি ইতিকাফ করতে পারেন নাই। অন্য হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর ইন্তেকাল করেছেন সেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। বলেন না সুবহানাল্লাহ।